সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজ নতুন একটি প্রজেক্টে চলে আসছি। এটি প্রায় 1200 স্কয়ার ফিট, 1150 একটু বেশি এবং 1200 স্কয়ার ফিট বলা চলে। তা ছাদের রড বার্নিং চেক দিতে যাচ্ছি। প্রথম তলার ছাদ যেটি আছে এটা আমরা বার্নিং চেক দিতে যাচ্ছি। এটা 3 তলা একটা আবাসিক ভবন। আমাদের প্রথম তলার যে ছাদ দেখতে পাচ্ছেন এটি রড বার্নিং করা হয়েছে। আমি এই ছাদের কিছু বিষয় আপনাদের দেখাচ্ছি। ফার্স্টলি আপনারা আসেন, এখানে আমরা এই ভবনের সামনে সিঁড়ি করছি। এটা এর পাশে কিন্তু একটা রোড আছে, রোডটা আপনাদের দেখাই। এদিকে আসেন, আসলে আপনারা রোডটা দেখতে পাবেন যে এটা একটা কানেক্ট রোড করা হয়েছে। আমরা কালকে প্রস্তুতি সব নিয়েছি ঢালাই করার জন্য। এই যে এখানে যে এগ্রিগেট বা খোয়া আছে সেটা ভেঙে নিয়েছি, বালু আমাদের রেডি আছে, সবকিছু রেডি আছে। এটা একটা রোড আছে। এই ভবনে এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে, যেহেতু ওনাদের পুরাতন বাসা এটা, এদিক দিয়ে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর সিঁড়ি ঘরটা আমরা বাইরে দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেহেতু আমাদের এখানে স্পেস অনেক কম, এই জন্য এইসব বাইরে দিয়েছি। এখানে রুম আমাদের 3টে করা হয়েছে, অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস। এটা হচ্ছে ভবনের পিছন সাইড। আমি যদি বলি পিছনে এখানে রুম প্লাস বারান্দা কিছু আছে এখানে। আর এখন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এই যে ভবনটির ছাদের রড বার্নিং করা হয়েছে। এটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। এখানে মেইন রড এবং বাইন্ডার রড এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমরা মাঝে যেখানে আছি এখানে মেইন রড এবং বাইন্ডার রড। এখানে এটা কোনো মেইন রড আর এটা কোনো বাইন্ডার রড। এটি 5 ইঞ্চি পর এখানে রয়েছে। মেইন রড 5 ইঞ্চি এবং বাইন্ডার রড 5 ইঞ্চি পর সেন্টার টু সেন্টার এখানে বাঁধা হয়েছে। আর আমি যে এখানে দেখাই, এই সাইডে দেখাই, এখানে দেখেন এখানে আমাদের ক্রেন, এটা কোনো ক্রেন একটা রূপোস মেশিন আমরা দাঁড় করে রাখছি। আমরা কালকে ঢালাই করব দেখি, এটা রেখে দিয়েছি। আর এখানে দেখেন এক্সট্রা টপ, এই যেগুলো এক্সট্রা টপ 10 মিলি রড এখানে ব্যবহার করা হয়েছে। এক্সট্রা টপ এখানে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়। এখানে দেখেন অনেক ঘন ঘন দেখা যাচ্ছে, ঘন ঘন দেখা গেলেই বুঝতে হবে যে এখানে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। আর এটা হলো ক্র্যাঙ্ক, এটাকে বলা হয় ক্র্যাঙ্ক বলা হয়, এক্সট্রা টপ এক্সট্রা ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক সাধারণত L/4 তে এবং এক্সট্রা টপ সাধারণত L/3 তে হয়ে থাকে, নিয়ম। আর এখানে দেখেন এই যে একটা ব্লক দেওয়া হয়েছে, এটা 3 ইঞ্চি ব্লক। তার নিচে থেকে বটম থেকে উপরের টপের যে রডটাকে এটা ধরে রেখেছে। এটা হলো 1 ইঞ্চি ব্লক, যেটা নিচের যে ব্লকটি রডের সেটাকে এখানে আটকে রেখেছে। এই হলো ভবনটির ফুল ডিটেলস। এইদিকে প্রায় কার্নিশ বেড়ে দেওয়া হয়েছে, প্রায় কার্নিশের কত 1 ফিট করা হয়েছে না, এইদিকে 1 ফিট কার্নিশ করা হয়েছে। আর এখানে কলম থেকে এইদিকে ক্যান্টিলিভার করা হয়েছে প্রায় 4 ফিট 4.5 ফিট। আর এখানে বিষয়টা হচ্ছে এখানে একটা ফ্ল্যাট স্ল্যাব করা হয়েছে, কনসিল বিম করা হয়েছে। এটা কারণটি হচ্ছে, কারণটা বলে আমাদের এই ভবনটির যে রুমটা আছে, রুমটা এদিক দিয়ে আমরা সরাই দিব, যাতে করে এই ভবনের মাঝখানে যেন বিমটা না দেখা যায়। এজন্যই এখানে কনসিল বিম করে দেওয়া হয়েছে। আমাদের এই যে ভবনটার যে রুমটা, এটা রুমে চাপাই যাবে, এই জন্য এটা করে দেওয়া হয়েছে। এইদিকে যদি দেখাই, এটা আমাদের দক্ষিণ সাইড। এই সাইডে আসলে দেখা যাবে এই সেম ভাবে 1 ফিট বাড়ানো হয়েছে, যেহেতু জায়গা নিজের জায়গায় থাকতে হবে, বাইরে অন্য জায়গায় যাওয়া যাবে না, এই বিবেচনা করে কিন্তু এখানে 1 ফিট বাড়ানো হয়েছে। আর বিম দেখতে পাচ্ছেন, এই বিমগুলো 10/15 ইঞ্চি বিম রয়েছে এবং বিম 4 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি পরপর বাঁধা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন এই যে বিমের এখানে উপরে একটা রিং বাঁধা হয়েছে, নিচে রিং রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে একটা রিং রয়েছে। অবশ্যই যখন ভবন করবেন এই রিং গুলো খেয়াল রাখবেন। আর ক্লিয়ার কভার এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই বিমের ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি করে দেওয়া আছে। আর যদি সিঁড়ি ঘর আমরা আসি, সিঁড়ি ঘর আসলে এই 7 ফিটের একটা সিঁড়ি ঘর করা হয়েছে। এই স্টার্টিং এখান থেকে শুরু হবে, ফার্স্ট স্টার্টিং, প্রায় সেকেন্ড স্টার্টিং হওয়ার পর এখানে ল্যান্ডিং স্পেস হওয়ার পর এখান থেকে প্রবেশ করবে। তারপর এই যে অংশটা, এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস। সেভাবে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল প্ল্যান থেকে শুরু করে সবকিছু এখানে বসে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আগামীকাল এখানে ঢালাই কাজটি সম্পূর্ণ হবে। আসসালামু আলাইকুম।